আসসালামু আলাইকুম গাইস, আজকের রেসিপিটি হচ্ছে গরুর গোশত দিয়ে রাঁধুনি মশলা দিয়ে খুব সহজে কিভাবে বিরিয়ানি পাকানো যায় সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সো গাইস, ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমি গরুর গোশতটাকে রান্না করব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে দেওয়ার পর দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে উপকরণগুলো তেলের সাথে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিব অল্প পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাতে সব কিছুই মশলা দেওয়া থাকে, তাই আমি এলাচ দারচিনি এইসব আগে দিইনি। তারপর আমি দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি একটু ঝালের জন্য মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। তারপর আমি এখানে দিয়ে দিব গরুর গোশতটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ কষানোর পরে এরকম হবে। এরকম হওয়ার পর আমি আবারও কিছুক্ষণ জাল দিয়ে দিব পরিমাণ মতো পানি। সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে ভালো করে লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আমি এরকম আবারও একটু লাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এরকম অবস্থায় রান্না করে নিতে হবে। এইভাবে গরুর গোশতটাকে রান্না করা হয়ে গেলে তারপর আমরা পোলাওটা রান্না করে নেব। সো এখানে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেরেস্তা করে নিব। বেরেস্তা করা হয়ে গেলে ওই তেলে আমি চাল দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি দিয়ে দিব গরম পানি। আমি 2 পট চালের জন্য 4 পট গরম পানি দিয়ে দিব। এইভাবে পরিমাণ মতো দিলে পোলাওটা ঝরঝরে হবে। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ গরুর গোশতেও লবণ দেওয়া আছে। তারপর আমি দিয়ে দিব গরুর গোশতটাকে ভালো করে আমি পোলাওর সাথে মিশিয়ে নেব। পোলাওতে পানি থাকা অবস্থায় গরুর গোশতটাকে দিতে হবে, নাহলে গরুর গোশত ভালো করে পোলাওর সাথে মিশবে না। তারপর আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ লো আঁচে রান্না করে নিব। পাতিলের নিচে আমি পাতলা একটা কিছু দিয়ে তারপরে লো আঁচে রান্না করে নিব। তো এভাবে রান্না করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বেরেস্তা, তাহলেই রান্না রেডি। সো গাইস, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।